হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আমার কাঁঠালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি কাঁঠালগুলো কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি। তো আমি কাঁঠালগুলো ধুয়ে ফেলছি। ধুয়ে নিয়ে ভালো করে কচলে কচলে ধুবো। ধুয়ে ওই কাঁঠালটি দিলাম না, কারণ ওটা একটু বেশি হয়ে গেছে। এই আলু আর কাঁঠালটা ধুয়ে নিলাম। তারপর আমি সে আলাদা বাটিতে উঠিয়ে রাখছি। সেগুলো ধুয়ে আলাদা বাটিতে উঠিয়ে রেখে দিলাম। তারপর আমি গ্যাস জ্বালিয়ে বাটি বসিয়ে জল নিয়েছি। জল নিয়ে ওটাতে কাঁঠাল এবং আলুটাকে সিদ্ধ করতে বসালাম। এই যে দেখতেই পাচ্ছেন আমার কাঁঠাল আর আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলা তৈরি করব। কিছুটা রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা 2-4টা দিই, কারণ কালারটা ভালো হবে বলে। আদা দিয়েছি এবং এই যে জিরে গুঁড়া দিয়ে দিলাম। মোটামুটি 2 চামচ মতন আমি জিরা দিয়েছিলাম। এবং এবার কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। তারপরে কিছু জিরা ফোড়ন দিচ্ছি একটুখানি, 1/2 চামচ বা 1 চামচ দিতে পারবেন। কয়েকটা শুকনো লঙ্কা, 2-3টে শুকনো লঙ্কা, একটু ঝালটা বেশি খাই তো। তেজপাতা দিলাম, গোটা গরম মশলা দিলাম। এবার নেড়ে নিচ্ছি, ফ্লেভারটা গন্ধটা বেরানো অবধি নেড়ে নিলাম। নেড়ে নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজা অবধি নাড়বো। এই যে পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবার বাটা মশলাটা যেটা আমি করলাম, আপনার আদা, জিরা, লঙ্কা, রসুন দিয়ে মশলাটা বেটে নিয়েছি, ওই মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষে গেছে। এবার লবণ, এবার হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে এবার কষাতে লেগেছি, কষাতে শুরু করেছি। কষিয়ে নেব ভালো করে অনেকক্ষণ কষিয়ে নেব ভালো করে। এই যে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা প্রায় লেগে এসছে, সরি মশলাটা প্রায় লেগে এসছে। তারপরে আমি এই জল ঢেলে দিলাম। জলটাকে ভালো করে ফুটতে দেবো। এবার নেড়ে চেড়ে দিলাম, মশলাটা সব গোটা জলের মধ্যে গুলে দিলাম। এবার সিদ্ধ কাঁঠালগুলো দিয়ে দিলাম। এবার আমি কড়াইটাকে ঢেকে দিলাম। আমার কাঁঠালে মিশে গেছে। ভালো করে আমি নেড়ে চেড়ে দিলাম। এই যে ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এবার গরম মশলা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে নেড়ে কষাবো, অনেকক্ষণ কষাবো। ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে আমার কাঁঠালের রেসিপি তৈরি হয়ে গেছে। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমার ভালো লাগবে, আমিও একটু মনে সাহস পাবো কিছু আরও ভিডিও পাঠানোর, করার আর আপনাদের সাথে শেয়ার করার। থ্যাংক ইউ, বাই।